সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে জিআরই ম্যাথ ক্লাসে। আজকে মূলত আমরা লাইনস, অ্যাঙ্গেলস এবং ট্রায়াঙ্গেলস এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এই তিনটা কন্টেন্টের ফান্ডামেন্টাল প্রপার্টিস গুলো সবারই জানা। জাস্ট আমরা আজকে খুবই জেনারেল আলোচনা এবং প্লাস কিছু ফান্ডামেন্টাল ম্যাথস এর উপর রিভিউ করব। চলুন তাহলে দেখে নেওয়া যায় শুরুতে আমাদের আলোচ্য বিষয়বস্তু কি কি। শুরুতে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে লাইনস এবং অ্যাঙ্গেলস। এখানে আমরা কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিস দেখতে পাচ্ছি যেগুলো আমরা মোটামুটি সবাই জানি, যে ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ দ্বিকোণের সমষ্টির সমান। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x = a + c। তারপর যে আমরা বিপরীত কোণ একটা বিপরীত কোণগুলো যে সমান a = b, c = d। তারপর হচ্ছে একটা সার্কেলের কিংবা একটা 1/360 অথবা 1/4 অফ এন আর্ক অথবা 2/3 অফ এন আর্ক অফ এন সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে একটা সার্কেলে, বেসিক্যালি এখানে সেগুলো দেখানো হয়েছে। এরপর স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার লাইক একান্তর কোণ দ্বয় সমান, তারপর অনুরূপ কোণ দ্বয় সমান, তারপর হচ্ছে দুই সমান্তরাল রেখার একই পাশের যে দুটি কোণ আছে a + b, এই দুটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই ফান্ডামেন্টাল রুলস গুলি আশা করি সবারই জানা। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার যে ইংলিশ টার্মস লাগে, এখানে একান্তর কোণ আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিং দেয়ার অ্যাঙ্গেলস, তারপর হচ্ছে অনুরূপ কোণ করেসপন্ডিং অ্যাঙ্গেলস। সো এই টাইপের যেই ইংরেজি যে টার্মগুলো আছে, মূলত আমাদের কাজ হচ্ছে ফান্ডামেন্টাল রিভিউ করার সময় যে এই টাইপের ইংলিশ টার্মগুলোর সাথে ইউজ টু হওয়া, যাতে হচ্ছে আমাদের খুব কোনো কোশ্চেন যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। তারপরে যেখানে একটা প্রপার্টি দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা ত্রিভুজের যেটা হচ্ছে বেজের উপর যেটা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেন সেটা হচ্ছে অবশ্যই শর্টেস্ট ডিসটেন্স, দ্যাটস ইট। তারপর হচ্ছে এখানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, প্রবলেম 1, লাইক এখানে দুটো কোয়ান্টিটি দেওয়া হচ্ছে a + f + b এবং c + d + e। যে এখানে হচ্ছে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কোয়ান্টিটি বড় কিংবা ছোট সেটা কম্পেয়ার করে আনসার করতে হবে। সো এখানে আমরা যে ফান্ডামেন্টাল রুলটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে বিপরীত কোণের রুল। লাইক এখানে a = d, তারপর বিপরীত কোণের থিওরি অনুসারে যেটা হচ্ছে c = f, b = e। সো আমরা যদি থিওরিটা ফলো করে তাহলে দেখতে পাচ্ছি যে a = d, অ্যাঙ্গেল b = e, অ্যাঙ্গেল c = f। সো এখন যদি আমরা a + f + b আর d + c + e দুটাকে আলাদা আলাদা করি, যেহেতু এই প্রতিটা কোণেই একটা আরেকজনের সাথে সমান, সো বেসিক্যালি এই তিনটা কোণের যদি সমষ্টি আমরা যোগ করি, সো বেসিক্যালি এটা ইকুইভ্যালেন্ট হবে। সো আমাদের আনসার হবে হচ্ছে বোথ কলাম আর ইকুয়াল। চলুন তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম একটি কোয়ান্টিটির প্রবলেম। লাইক আপনাকে দুটো কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি a এবং কোয়ান্টিটি b। দুটো যেখানে হচ্ছে অ্যাঙ্গেল w + y, আর হচ্ছে আরটাতে রাইট অন দ্য রাইট ইউ হ্যাভ অ্যাঙ্গেল x + z। সো বেসিক্যালি এখানে যে ফিগারটাতে আছে সেখানে হচ্ছে কোনো করেসপন্ডিং কোনো অ্যাঙ্গেলের ভ্যালু নেই। সো অনেকের হয়তো মনে হতে পারে যে মেবি উই নিড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেলস, বাট অ্যাকচুয়ালি ডোন্ট নিড। সো আমরা যদি সলিউশনের দিকে তাকাই, সো যদি আমরা এটাকে একটা চতুর্ভুজ, বেসিক্যালি এটা একটা চতুর্ভুজ। সো একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সো w + y + a + b = 360। সো দেন আবার যদি আমরা এই স্ট্রেট লাইনের দিকে তাকাই, যেখানে a + x এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, একইভাবে b + z এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো আমরা যদি এই চারটা a + x + b + z = যদি একসাথে করি সেটা হচ্ছে এই উইল get 360 ডিগ্রি। সো দেন if we compare this w + y + a + b and a + x + b + z, so these two quantities are equal. সো আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছি w + y আর কোয়ান্টিটি b x + z। সো আমরা w + y আর a + b থেকে যদি এই দুটো কমন টার্ম বাদ দিই, a + b যদি কমন টার্ম বাদ দিই, সো w + y আর x + z দুটা কোয়ান্টিটি আমাদের ইকুয়াল। সো আমরা এখান থেকে বলতে পারি যে হচ্ছে
the both columns are equal. চলুন তাহলে পরের প্রবলেমে দেখা যাক। এখানে পরের প্রবলেমে বলা আছে in the figure A B C D E F G H I and J are chords of the circle, which two chords are parallel to each other? So basically এখানে যে ড্রয়িংটা আছে আপনার এখানে একটা কথা বলা আছে the figure is not drawn to scale. So basically যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক সময় যেটা মনে আমরা ফিগার দেখে আন্দাজ করার চেষ্টা করি যে কোন দুটা কর্ড এখানে হচ্ছে দেখতে প্যারালাল মনে হচ্ছে। সো বেসিক্যালি এরকম কিছু নাই। সো আপনাকে টোটালি জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিংবা ম্যাথমেটিক্যাল লজিক্যাল ডিটেকশন করে আপনাকে আনসারটা দিতে হবে। সো এবং আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ধরনের যে কোনো প্রবলেম কিংবা বেসিক্যালি যেসব জিওমেট্রি রিলেটেড প্রবলেম সেখানে কোশ্চেনে যেসব ফিগার দেওয়া থাকে, তো বেসিক্যালি এগুলো কখনো স্কেল অনুসারে রাখা হয় না। এমনও যদি হয় যে আপনাকে একটা সেটা ত্রিভুজের প্রবলেম দিল, যে ত্রিভুজটা দেখতে মনে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লাইক ইট হ্যাজ এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো হয়তো দেখতে মনে হলো ওইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও হতে পারে। সো বেসিক্যালি when you get this type of figure, so কখনই আপনি ফিগারটা দেখে ফিগার অ্যাপিয়ারেন্স দেখে কখনই কোনো কিছু ইনফার করার চেষ্টা করবেন না। সো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে আপনাকে ম্যাথমেটিক্যালি ডিটেকশন করতে হবে, লজিক্যাল ডিটেকশন হতে হবে আনসার করার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করবো। সো এখানে যেটা ফান্ডামেন্টাল যে রুলটা আছে যে টু লাইনস আর প্যারালাল টু ইচ আদার when the angle between them is 180 degree. Use this property to determine the answer. সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে পাঁচটা অপশন দেওয়া আছে, প্রথমে সে কর্ড এ এন্ড এফ। সো বেসিক্যালি এটা কর্ড এ এবং এটা হচ্ছে কর্ড এফ। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলোর সাম করবো, লাইক 40 + 35 + 35 + 40 + 32 ইকুয়াল টু আই থিঙ্ক 182 ডিগ্রি আছে। সো ইটস নট ইকুয়াল টু 180। সো এটা আমাদের যে উপরে যে থিওরিটা আছে যে টু লাইনস আর parallel to each other when the angle between them is 180, so it doesn't match. So আমরা ইজিলি বলতে পারি যে হচ্ছে A is now the answer choice. So আপনি যদি B C এবং D যে অপশনগুলো আছে লাইক B and G যদি আমরা এখন যোগ করি, সে 35 70 plus 40 110 then 110, so it will be 142 when we add the 32 degree, and 142 and plus 36 I think it's 178, so it's not equal to 180, so it's not a choice. So আপনি যদি এভাবে A B C D এবং E অপশনটা যদি যোগ করে দেখেন তাহলে দেখবেন যে শুধুমাত্র চয়েস E এর জন্য হচ্ছে আপনার যে অ্যাঙ্গেলের যোগফল সেটা হচ্ছে 180 ডিগ্রি আসছে। So these two lines are parallel, like E and G are parallel, E and J are parallel. So আপনি বলতে পারেন যে E is the answer choice. আপনি দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি এখানে কোনটা দেখে আসলে মানে ফিগারটা দেখে আসলে আন্দাজ করা খুব ডিফিকাল্ট। সো আই থিঙ্ক ইউ শুড ট্রাই লাইক টোটালি আপনাকে লজিক্যালি আগাতে হবে। সো ম্যাথমেটিক্যাল এই ধরনের জিওমেট্রিক্যাল প্রবলেমগুলো আসলে এরকম যে কখনই ফিগার দেখা আপনি কখনই কোনো কিছু ইনফার করার চেষ্টা করবেন না। চলুন তাহলে পরের প্রবলেম চলে যাই। সো বেসিক্যালি এখানে যেটা প্রবলেম দেওয়া আছে সেটা হচ্ছে আপনাকে বলতে হবে যে বি এর প্রপার্টিটা আসলে কি, যে হুইচ বি greater than 10 degree, b greater than 15 degree, b might be less than 20 degree or less than 30 degree, b greater than 45 degree. Just you have to assume calculate the value of approximate value of b. So আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে দুটি প্যারালাল লাইন আছে লাইক এল এবং কে, এটার অভিন্নতে একটা লাইন ড্র করবো। সো লাইন ড্র করা হয়ে গেল। এখন লাইন ড্র করার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে আপনার 90 ডিগ্রি যে ছোট, এবং
পি যে অ্যাঙ্গেলটা আছে সেটা ইকুয়াল টু হচ্ছে আপনার বি প্লাস 30 ডিগ্রি। আবার এখানে কিউ হচ্ছে আপনার অ্যাঙ্গেল বি এর সমান। আবার সো আপনি যেহেতু এখানে এ ও পয়েন্টে লাইনটা ড্র করেছেন, সো এ ইকুয়াল টু পি প্লাস কিউ। সো ইউ হ্যাভ জাস্ট বাইসেক্টেড দ্য অ্যাঙ্গেল এ। সো এবং যেটা সো আমরা আগেই পেয়েছি পি ইকুয়াল টু পি প্লাস 30 এবং কিউ ইকুয়াল টু বি। সো পি প্লাস কিউ ইকুয়াল টু বি প্লাস 30 প্লাস বি। সো আমরা যেটা সলভ করে দিতে পারবো যে বি ইকুয়াল টু a minus 30/2, যেটাকে আমরা লিখতে পারি a/2 minus 15। সো যেহেতু হচ্ছে আপনার এটা অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি চেয়ে ছোট, সো ডেফিনেটলি অ্যাঙ্গেল a/2 টা অবশ্যই 45 ডিগ্রি চেয়ে ছোট হবে। সো যদি a/2 45 ডিগ্রি ছোট হয়, সো যদি even it is 44 degree like, so যদি এখান থেকে 15 ডিগ্রি বিয়োগ করেন, so definitely you will get the value less than 30 degree. So D will be the answer choice. চলুন তাহলে প্যারাবোলামে চলে যাই। প্যারাবোলামে যেটা হচ্ছে in the figure A, B and C are the diameters of the circle. What's the value of x? So basically যেটা করবো সেটা হচ্ছে আমরা যেহেতু A, B এবং C এর ডায়ামিটার বলে দেওয়া আছে, সো প্রপার্টি আমরা রেডিয়াসে যেহেতু একটা সার্কুলার ব্যাসার্ধগুলো সমান ব্যাসার্ধ হিসেবে তাহলে ও এ এবং ও সি এবং ও ডি এবং ও বি এই চারটা হচ্ছে পরস্পর সমান। সো বেসিক যেহেতু ও এ ইকুয়াল টু ও সি, সো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। অ্যান্ড তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস angle A plus angle C equal to 32 plus 32 equal to, so this will come up 114. এখন বিপরীত কোণের থিওরি অনুসারে angle AOC equal to angle BOD। আবার যদি আমরা এই ত্রিভুজ BOD এর দিকে তাকাই, so angle B plus angle D plus angle BOD equal 180 ডিগ্রি। আমরা যেহেতু OD equal to OB, so আমরা জানি যে angle D and angle B are equals. So this will came up to twice D equal to 180 minus angle BOD, এবং angle BOD value হচ্ছে 114. So if you just subtract the value from 180, you will get the value of D equal to 32. So and the according as the angle D equal to angle x, so you will get the value of x, which is 32 degree. So answer D is the answer. So D is the answer choice. এরপরে আমরা টপিক চলে যাই ট্রায়াঙ্গেলস। সো বেসিক্যালি এখানে যেটা দেখানো হয়েছে লাইক আপনার সে বি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 100 ডিগ্রি। সো এটার যে অপোজিট যে বাহুটা আছে সেটা হচ্ছে লার্জেস্ট। তারপর হচ্ছে 30 ডিগ্রির অ্যাঙ্গেল সি এর যে অপোজিট বাহুটা আছে এ বি, সে এটা হচ্ছে স্মলেস্ট। তারপর যেটা অ্যাঙ্গেল এ সেটা হচ্ছে 50 ডিগ্রির অপোজিট যে বাহুটা আছে বিসি, এটা হচ্ছে মিডল। সো এভাবে হচ্ছে যেটা এটাতে যে ফান্ডামেন্টাল যে রুলটা ছিল সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের যে মানে যে কোণটা সবচেয়ে বড় তার অপোজিট তার বিপরীত বাহুটা সবচেয়ে বড় হবে। তো এইভাবে আমরা সিমিলারলি আমরা যদি কোনো ত্রিভুজের বাহুর মান জানি, তো আমরা বলতে পারি যে তার অপোজিট রুল অনুসারে যে হচ্ছে আমরা তার অ্যাঙ্গেলগুলো হচ্ছে করেসপন্ডিং যে অপোজিট অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে বড় কিংবা ছোট। তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে যে পিথাগোরিয়ান যে রুলসটা ছিল যেটাকে আমরা বলি 3, 4, 5 ট্রায়াঙ্গেলস। তো বেসিক্যালি এই পিথাগোরিয়ান ট্রিপলেটের কিছু কমন ভ্যালু আছে যেগুলি আই থিঙ্ক আপনারা যদি মনে রাখতে পারেন সেটা হচ্ছে আপনাদের জন্য হয়তো সুবিধাজনক হবে। সো বেসিক্যালি এটা এই ভ্যালুগুলা নোভা জেরেমিয়ার বাইবেলে দেওয়া আছে। সো এই সেই বইটা রেফার করেছিল যে অ্যাটলিস্ট এই ভ্যালুগুলো যাতে সবাই মনে রাখে, লাইক
5 13 কিংবা 6 এর 10 আপনারা যদি এরকম কোনো বাহুর করেসপন্ডিং ভ্যালু কোনো যদি ফিগার দেখতে পান, সো বেসিক্যালি ক্যান অ্যাসিউম দ্যাট ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা 45 90 কিংবা 30 60 90 যে ট্রায়াঙ্গেলের যে আপনার যে বাহুগুলো যে রেশিও থাকে 1:1:2 কিংবা 30 60 90 যে 1:3:2 এই যে রেশিওগুলো আপনি যদি মনে রাখেন তাহলে সেটা বেসিক্যালি আপনার জন্য সুবিধাজনক হবে। যদি মনে নাও রাখতে পারেন, সো বেসিক্যালি ইউ হ্যাভ টু ক্যালকুলেট those relationship while you do the maths. এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেই আমি যেটা ক্লাসের শুরুতে আই থিঙ্ক আমার মনে হয় বলেছিলাম যে বেসিক্যালি যে আমরা যে বেঙ্গলি যে টার্মগুলো আছে, লাইক এখানে সমদ্বিবাহু ত্রিভুজ, লাইক ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে লাইক বিষমবাহু ত্রিভুজ। তো বেসিক্যালি হচ্ছে আপনাকে জাস্ট এই টার্মগুলো মনে রাখার জন্য বেসিক্যালি স্লাইড ইন্ট্রোডিউস করা। আর এখানে যে একটা কমন প্রপার্টি ছিল লাইক রাইট আইসোসেলেস ট্রায়াঙ্গেলের বেজের উপর যদি আপনি যদি একটা আপনি যদি এই শীর্ষবিন্দু থেকে যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেন, সো বেসিক্যালি ইট উইল বাইসেক্ট দ্য বেস। এন্ড এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে আপনার হাইট ক্যালকুলেশন করার একটা ফর্মুলাতে আছে s√3/2। সো বেসিক্যালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের যে কমন ফর্মুলা তারপর কমন প্রপার্টি সেগুলো হচ্ছে আই থিঙ্ক you should make a like a note sheet, like when you have time you can review those things. আর এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অনুরূপ ত্রিভুজ, লাইক সিমিলার ট্রায়াঙ্গেলের যে প্রপার্টিগুলো থাকে যে আমরা AB/DE দেন BC/EF and AC/TF যে এই যে রেশিওগুলো সমান সেগুলো বলতে পারি। তো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অবশ্যই সিমিলার, আপনি কখন একটা দুটো ত্রিভুজকে সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবেন সেটা হচ্ছে আপনি আই থিঙ্ক ইউ উইল গেট দোজ থিংস আপনি ক্লাস 19 এর জ্যামিতি বইগুলো দেখতে পারবেন। তো বেসিক্যালি আমি সাজেস্ট করবো যে আচ্ছা আপনি ওই প্রপার্টিগুলো একটু রিভিউ করে নেবেন। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি যে যদি দুটো ত্রিভুজের মধ্যে একটা সাধারণ কোণ থাকে এবং 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 দেখা যাচ্ছে যে তাদের এই দুটি কোণ হচ্ছে পরস্পর সমান, সো আমরা এদেরকে একটা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি। সো এই প্রপার্টি অনুসারে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি অনুসারে আমাদের হচ্ছে এই বড় বাহু এই দুইটা এই বড় বাহু বা ছোট বাহু দেন এই বাহু বা এই বাহু এই প্রতিটা বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। সো বেসিক্যালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট গো থ্রু দ্য জিওমেট্রি বুকস অফ ক্লাস 9 and 10. So just review those basic things. I think you should get everything from there. So basically এখানে একটা যে প্রবলেম আছে প্রবলেম 6, like in the figure ABC and ADC are right triangles. So basically আমরা দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে বলে দেওয়া আছে ABC and ADC right triangles। আপনি যদি এই কথাটা বলেন which of the following could be the lengths of AD and DC respectively. So basically আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রাইট অ্যাঙ্গেলের প্রপার্টি অনুসারে আমরা পিথাগোরিয়ান থিওরি অ্যাপ্লাই করব। সো পিথাগোরিয়ান থিওরি অ্যাপ্লাই করে আমরা যেটা পাই সেটা হচ্ছে 4² + 3² = 25. So then you will get the value of AC = 5. So এখানে আপনাকে বলে দেওয়া আছে ADC is the right triangle. এখন এখানে আমি শুরুতে একটা কথা বলে দিয়েছিলাম যে এসব জিওমেট্রিক্যাল প্রবলেমে ফিগার ইজ নট ড্রন টু দ্য স্কেল। লাইক আপনি জানেন যে ADC এটা রাইট অ্যাঙ্গেল, বাট you don't know which angle is the right angle. Like even angle CAD could be the right angle, or angle ACD could be the right angle, or angle ADC could be the right angle, but you never know. Even যদি এমন হতো যে ADC টা সে এখানে কোনো আইডেন্টিফিকেশন নেই কোনো রাইট অ্যাঙ্গেলের, কিংবা যদি ফিগার দেখো আন্দাজ অনুমান করা যেত কোন একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, বাট বেসিক্যালি যেহেতু বলাই আছে যে ফিগার ইজ নট ড্রন টু স্কেল, সো আপনি কখনোই ফিগার দেখে কোনোভাবে ইনফার করতে পারবেন না যে হচ্ছে আপনার কোনটা রাইট অ্যাঙ্গেল এখানে। সো ইউ হ্যাভ টু জাজ ইচ এন্ড এভরি প্রপার্টিজ। লাইক সো আমরা যদি ADC কে রাইট অ্যাঙ্গেল ধরি, ফার্স্ট আমরা ধরে হচ্ছে এসিটা হচ্ছে আমার
লম্ব, সো এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, কিংবা আমাদের আরেকটা অপশন হতে পারে হচ্ছে এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু ডিসি স্কয়ার। সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রতিটা ভ্যালুগুলো নিব √3 এন্ড √4। আমরা যেহেতু এস এর ভ্যালুটা জানি, এটা আমরা জানি 5, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে √3 এবং √4 হচ্ছে এডি এবং ডিসি, তারপর হচ্ছে এখানে বসে দেখবো। সো আমরা যদি এখানে যদি বসাই, সো এসি স্কয়ার ইকুয়াল টু 25 and AD square equal to, if you put the value of √3 and √4, so we'll get AD square equal to 3 plus DC square equal to 4, so it will be come up to 7, so it's not equal. Similar things you will get the answer if you put like say 4 and 6. If you just put the value like for 4 it will come up for 4 square equal to 16 and 6 square equal to 36, so it is getting bigger, so it's not the choice. So আপনি যদি এখন পুট করেন 1 and 24, সো এখানে যদি আমি যদি 1 এড ইকুয়াল টু যদি 1 বসাই আর ডিসি যদি √24 বসাই, so it will come up to 25 and AC square equal to 25, so it's a possible solution. And similarly যদি আপনি 1 and √26 যদি আপনি এখানে বসান, তো আপনি দেখবেন যে আপনার এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ারের জন্য আপনার হচ্ছে 1 and 26 justifies the value. Like if you put AD equal to 1, so you will get AD square equal to 1, AC square equal to 25, so 25 plus 1 equal to 26, and for DC square you will get the 26, so these two terms are equal, so that option 3 and 4 is the choice. So the answer is C, that 3 and 4 only. So এরপর যে প্রবলেম সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে if ABCD is square and then area of triangle AFG is 10, then what is the area of AEC? So basically যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের যে ফান্ডামেন্টাল যে রুলটা ছিল যে the area of the angle is equal to half into base into height. So basically আমরা হচ্ছে এই রুলটা ফলো করব। So half into FG into AB, which is equal to 10. The 10 is given here. So from that, and we have the value of FG, which is 4. So from so we'll get the value of AB equal to 5. So for triangle AEC, you can write that half into EC into DA. So that is equal to half into 2 into DA, because যেহেতু এখানে বলা আছে ABCD square. So আপনি যদি এই ফিগারটার দিকে তাকান, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ফিগারটা দেখে এটাকে স্কোয়ার না মনে হয়, এটা রেক্টেঙ্গেল মনে হচ্ছে, বাট বেসিক্যালি এটা একটা স্কোয়ার। সো অনেক সময় যেটা হয় সেটা আপনি যদি কোশ্চেনটা মনোযোগ দিয়ে না পারেন, সো বেসিক্যালি ইউ মাইট স্কিপ the term that ABCD square, so maybe you will lose couple of times there. So I will suggest you to read the question very carefully. So A is equal to DA, so we will get half into 2 into DA, and DA equal to AB. So from if we put the value of AB, which was 5, so we'll get the ultimate value of the area of triangle AAC equal to 5. So now come to the next problem, like in problem 8 in the figure. If AB equal to 10, so what's the length of the side CD? So basically যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেল সি, সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। সো বেসিক্যালি আমরা ইনিশিয়ালি পিথাগোরিয়ান থিওরি অ্যাপ্লাই করব, লাইক that BC square plus AC square equal to AB square. আমরা এখান থেকে আমরা যে AC এর ভ্যালু পাবো সেটা হচ্ছে 5√3, এবং তারপর হচ্ছে যে আমরা x এর এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আপনার x and that angle ABC, সেটা হচ্ছে আপনার
90 ডিগ্রি মাইনাস এক্স। সো বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে আমরা যে ক্লাসের শুরুতে যেটা অপোজিট 30-60-30 কিংবা 45-45-90 যে আমরা একটা রেশিও রিলেশন দেখেছিলাম, ঠিক অনুরূপ একটা রেশিও রিলেশন আমরা অ্যাপ্লাই করবো। সো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ওই রেশিওতে যদি আমরা যাই, সো বেসিক্যালি উইল গেট দ্য রেশিও 5:3 equal to 1:3. সিমিলারলি যদি আমরা ট্রায়াঙ্গেল ইসিডি এর জন্য অ্যাপ্লাই করি, আমরা ইসিডি এর জন্য সেই অপোজিট অ্যাঙ্গেল থিওরি অনুযায়ী আমরা একই ভ্যালু পাবো 1:3. সো আমরা যদি এখন এই সিডি এবং ইসি এই দুটো রেশিও নিই, তো স্যার আমরা সেখানে পাবো হচ্ছে এই দুটোর বাহুর রেশিও হচ্ছে 1:3. তো এবং আপনার যে ইসি সেটাকে লেখা যাচ্ছে ইবি প্লাস বিসি which is equal to 5+5. সো সিডি বাই 10 equal to 1/√3 এবং সিডি equal to 10/√3. So answer C is the choice. সো এরপরে যে প্রবলেম সেটা হচ্ছে যেখানে হচ্ছে আপনার একটা ত্রিভুজের পেরিমিটার জানতে চাওয়া হচ্ছে। সো বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C equal to 180 ডিগ্রি, এটা আমরা জানি। সো এখান থেকে যেটা আমরা ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে as y equal to z and y equal to z. সো আমরা বলতে পারি যে এখানে অ্যাঙ্গেল ABC equal to z এবং এখানকার যে twice z equal to CAB. সো বেসিক্যালি আমরা এখানে z প্লাস z প্লাস z সবগুলো যদি আমরা z এর টার্মে নিয়ে এসেছি, আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে z এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি এবং a equal to twice z. সো বেসিক্যালি অ্যাঙ্গেল a will be 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল b equal to y equal to z. So we will get the value of b equal to 45 degree. Similarly for angle C we will get the value of 45 degree. So ABC is the right triangle. So এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল যেহেতু আমাদের অ্যাঙ্গেল A হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আমরা বলতে পারি যে BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার. সো যেহেতু আমার অ্যাঙ্গেল C এবং অ্যাঙ্গেল B সমান, সো AC সো আমরা এসে যে ভ্যালুটা দেওয়া আছে 2, আমরা যদি এখানে বসাই তো যেটা হবে সেটা হচ্ছে 2 স্কয়ার plus 2 square plus 2 square equal to 4 plus 4 plus 4 plus 4 equal to 8. So আমরা 8 লিখতে পারি 4 into 2. So যদি আমরা 4 into 2 কে root over করি সেটা আমরা পাবো 2 root 2. So basically now আমরা যদি perimeter বের করতে চাই, so AB plus BC plus CA equal to 2 plus 2 root 2 plus 2. So আমাদের आंसर হচ্ছে 4 plus 2 root 2, the option B. সো বেসিক্যালি আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে খুবই সিম্পল কিছু প্রবলেম, ফান্ডামেন্টাল কিছু প্রবলেম রিভিউ করেন। বাট আমি সাজেস্ট করবো যে আপনি ম্যাথের জিওমেট্রি সেকশনের জন্য নোভা জিআই ম্যাথ ভ্যারিয়েবলের যে ম্যাথ জিওমেট্রি চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আপনাকে ভালোভাবে দেখতে পারেন। বেসিক্যালি ওখানে ইউ উইল ফাইন্ড অ্যারাউন্ড 100 or 110 প্রবলেমস। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এখানে সবগুলো আপনি একসাথে পাবেন। আই থিঙ্ক দ্যাটস এ গুড সোর্স ফর প্র্যাকটিসিং দিস জিওমেট্রি। আর আপনি ম্যানহাটনের বইটা দেখতে পারেন, আর হচ্ছে ব্যালেন্সে কিছু প্রবলেম পাবেন। সো আপনার আই থিঙ্ক আপনার যদি জিওমেট্রিতে ফান্ডামেন্টাল যেই প্রপার্টিগুলো আছে সেগুলো যদি ভালোভাবে মনে থাকে, আর যদি হচ্ছে আপনার যে সাধারণ যে ফর্মুলাগুলো কমন যে ফর্মুলাগুলো থাকে সেগুলো যদি মনে থাকে, আর বেসিক্যালি আপনার যদি কোশ্চেন ঠিক মতো বুঝতে পারেন, সো আই থিঙ্ক ইটস নট এ হার্ড টাস্ক টু আনসার দ্য জিওমেট্রি স্টাফ। আর আপনাকে যেটা একটা জিনিস মনে অবশ্যই রাখতে হবে, যেটা আমি এখানে দেখিয়েছি, যে জিওমেট্রি ফিগারগুলো সেগুলো হচ্ছে কখনোই আপনার ফিগার দেখে কখনো আন্দাজ করার চেষ্টা করবেন না যে হচ্ছে এখানে একটা ত্রিভুজের একটা কোণ কি 90 ডিগ্রি না 45 ডিগ্রি না 60 ডিগ্রি। বেসিক্যালি
ফিগারগুলি কখনো স্কেল অনুসারে আঁকা হয় না। যেমন এখানে একটা দেখিয়েছি আমি, যে when drawing a geometric figure or checking a given one, be sure to include drawings of extreme cases as well as ordinary ones. Like এখানে আমরা যে ফিগারটা, এখানে একটা ফিগারের প্রবলেম দেওয়া আছে যেখানে হচ্ছে ইন দ্য ফিগার টু দ্য রাইট হোয়াটস দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এক্স। সো আপনার এই স্লাইডের এটা ফিগার, এটা একটা পসিবিলিটি। সো বেসিক্যালি যেহেতু আপনার হচ্ছে এখানে কোনো ফিগারটা দেখে মনে হচ্ছে যে এসি মেবি এটা সেন্টার দিয়ে গিয়েছে, বাট যেহেতু আপনার সেন্টার আইডেন্টিফাই করা নেই, সো এসিকে ডায়ামিটার মনে হলো, আপনি এটাকে কখনো ডায়ামিটার রেজুম করতে পারবেন না। আমি যদি তিনটে এক্সট্রিম কেস দেখি, এসি পজিশন এরকম এখানে হতে পারে, লাইক এসি মাইট গো টু দ্য সেন্টার or AC might go above the center, so you never know which is the corresponding position of AC. So আপনি যখন এই জিওমেট্রিক প্রবলেম সলভ করেন, অবশ্যই যদি কোন ফিগার স্পেসিফিক কিছু বলে না দেওয়া থাকে, যে সে আপনাকে একটা ত্রিভুজ দেওয়া হলো, ত্রিভুজ এডিসি বলে দেওয়া হলো যে ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাট ফিগারে কখনই আইডেন্টিফাই করা নেই যে হচ্ছে কোনটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আপনি যখন অঙ্কটা করতে যাবেন তখন হচ্ছে আপনাকে ইচ অ্যান্ড এভরি পসিবিলিটিস আপনি ক্যালকুলেট করতে হবে। সো ইভেন ফর দিস ফর দ্য নেক্সট প্রবলেম, যেখানে ট্রায়াঙ্গেল প্রবলেম দেওয়া আছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি AB equal to 5 and AC equal to 3, which one of the following is the measure of the length of the side BC? So the thing is that you never know which one. আপনি এই যদি আপনি যদি ফিগারের দিকে তাকান, আপনার মনে হচ্ছে যে AB একটু বড়, AC হচ্ছে মিডিয়াম আর BC ছোট, কিন্তু আপনি যদি এটা এক্সট্রিম কেস ড্র করেন, সে এখানে যেটা মনে হচ্ছে এই ফিগারটা থেকে মনে হতে পারে যে আপনার বিসিটা হচ্ছে বড়। সো আমি অবশ্যই আপনাকে বলবো যে জিওমেট্রি রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করার সময় আপনি একটা ফিগারের অবশ্যই যে কটা পসিবল ড্রয়িং হওয়া সম্ভব সেগুলোর প্রতিটা ড্র করে সেটা হচ্ছে আপনি অবশ্যই জাস্টিফাই করে নেবেন। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মূলত জিওমেট্রিক্যাল ফিগারগুলো হচ্ছে স্কেল অনুসারে ড্র করা থাকে না। তো অনেক সময় যেটা হচ্ছে আমরা পরীক্ষার সময় খেয়াল করে উঠতে পারি না যে এটা স্কেল অনুসারে ড্র করা আছে কি নাই। সো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে আমরা একটা কেস কিংবা দুইটা কেস অনুসারে আনসার করে দিয়ে আসি, দেখা যায় যে হয়তো এক্সট্রিম কেসে এটা আনসারটা অন্যরকম হতে পারতো। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সো বেসিক্যালি হচ্ছে আমরা যেটা করব থ্রু আউট দ্য ম্যাথস ক্লাসগুলোতে, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কিছু জিনিস তুলে ধরার, আর যেটা হচ্ছে আমার কাছে কিছু ক্রিটিক্যাল প্রবলেম মনে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। আর যেটা আমি করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে সোর্সগুলো দিব, লাইক আমি এই ম্যাথগুলো প্রবলেম সিলেকশন করার সময় কোন কোন বই ফলো করেছি। সো বেসিক্যালি যেটা হচ্ছে সব বইতে সব রকম কন্টেন্ট ভালো থাকে না। যেমন আপনি জিওমেট্রিক কন্টেন্টের জন্য নোভার যে জিআই ম্যাথ বাইবেলের যে জিওমেট্রিক টপিকস গুলো আছে সেগুলো দেখতে পারেন। আপনি যদি সিমিলারলি আপনি যদি ডাটা ইন্টারপ্রিটেশনে যান, দেখবেন যে নোভার যে ডাটা ইন্টারপ্রিটেশন আছে সেগুলো হচ্ছে সুপার ইজি। আপনি ব্যালেন্সের স্যাম্পল প্রবলেমে অনেক ভালো ভালো ডাটা ইন্টারপ্রিটেশন পাবেন। সো ম্যাথ কন্টেন্ট বেসিক্যালি আসলে ভ্যারি করে। সো there is no standard content, like there is no bible for math যে এই বইটা করলে হচ্ছে আপনার সব ধরনের টপিকস, সব ধরনের কঠিন সহজতর কঠিনতর এই ধরনের সব প্রবলেম কভার করবে। আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যেহেতু আপনি ম্যাথ সেকশনে বলতে পারছেন যে আপনি ম্যাথে you will be confident enough to like you are getting 160 or 165. So আমি সাজেস্ট করব আপনি যত রকম সোর্স পান সবগুলো ম্যাথ সলভ করুন, যেহেতু এটা আপনার স্ট্রেংথ এটা হচ্ছে আপনার স্ট্রেংথ, যে আপনি এখানে মোটামুটি শিওর যে আপনি অ্যাটলিস্ট আপনি 165 পাচ্ছেন। সো আমি অবশ্যই সাজেস্ট করবো যে হচ্ছে যাদের হাতে জেআরই প্রিপারেশন নেওয়ার সময় আসলে কম, লাইক 3 to 4 months. So basically you should start with math, যে আপনার হচ্ছে এটা যেহেতু আপনি এই পার্টে শিওর যে আপনি খুব ভালো মার্কস ক্যারি করতে পারবেন, সো ফোকাস অন দ্যাট পার্ট। যাদের লং টার্ম প্রিপারেশন তাদেরকে অবশ্যই বলবো যে you should try to do well in the verbal and then math as well.
সো আজকের মতো এতটুকুই। আর আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আবারও বলছি যে ম্যাথের জিআরই ম্যাথ প্রিপারেশনের জন্য কোনো বাইবেল নেই। সো বেসিক্যালি দ্য কন্টেন্ট হুইচ এভার ইউ ফাউন্ড ইউ জাস্ট ডু দ্যাট। অনলাইনে অনেক ভালো ভালো ফোরাম আছে, অনেক প্রতিদিন অনেক পোস্টিং হয় যে অনেক ডিফিকাল্ট প্রবলেম নিয়ে লোক ডিসকাস করো। সো I will suggest you to follow those forums.